সিরিয়া ভূ রাজনীতির খেলায় ইরানের অন্যতম প্রধান কার্ড। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। তেহরান সিরিয়ায় বিরোধী শক্তিকে হারাবার চেষ্টা শুরু করে। পরিবর্তে সিরিয়া তাদের লেবাননে যাওয়ার জন্য স্থল ভূখণ্ড ব্যবহার করতে দেয়। শক্ত হাতে প্রক্সিদের সাথে সমন্বয় করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বিমান দুর্ঘটনায় দুইজনের মৃত্যু কি তবে প্রক্সিদের সাথে তেহরানের দূরত্ব বাড়াবে? ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার সিরিয়াকে আশ্বস্ত করেছেন যে তেহরান প্রতিরোধ অক্ষ, বিশেষ করে সিরিয়ার প্রতি তার পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে ফোনালাপের সময় মুকবার এই মন্তব্য করেন। এ সময় বাশার আল আসাদ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গীরা নিহত হওয়ায় ইরানের সরকার ও জাতির প্রতি সমবেদনা জানান। মুখবার সিরিয়ার 3 দিনের শোক ঘোষণার পদক্ষেপ এবং ইরানে নিহতদের জন্য অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে দেশটির প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলের উপস্থিতিকে ধন্যবাদ জানান। মুখবার বলেছেন, সিরিয়া একটি কৌশলগত অংশীদার এবং ইরানি জাতির অবিচল বন্ধু। প্রেসিডেন্ট আসাদের বার্তা এবং তেহরানে সিরিয়ার প্রতিনিধি দলের উপস্থিতি ইরানি জনগণের জন্য একটি সান্ত্বনা। আসাদ বলেন, রাইসি এবং আমির আবদুল্লাহিয়ানের মতো দুই প্রভাবশালী ব্যক্তিত্বকে হারিয়েছে ইরান, যা সমস্ত ইরানিদের জন্য একটি বড় ক্ষতি। ইরানের অন্তর্বর্তী রাষ্ট্রপতি জোর দিয়েছিলেন যে সমস্ত প্রতিষ্ঠান ও সংস্থা আগের মতোই তাদের দায়িত্ব পালন করছে, যা ইরানের শক্তি ও শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির বিচক্ষণ নেতৃত্বের ইঙ্গিত দেয়। রবিবার রাইসি এবং তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্ত থেকে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। সেখানে ইরানের রাষ্ট্রপতি একটি বড় বাঁধ প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মুখবার বলেছেন, সিরিয়া একটি কৌশলগত অংশীদার এবং ইরানি জাতির অবিচল বন্ধু। সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি তার সমবেদনা প্রকাশ করতে আগ্রহী এবং যোগ করেছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব তেহরানে যাবেন। আসাদ জোর দিয়ে বলেছেন, IRGC এর কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন অঞ্চল ও বিশ্বে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যার স্মৃতি সিরিয়ার জাতীয় সরকারের মনে গেঁথে থাকবে। প্রেসিডেন্ট আসাদ মন্তব্য করেছেন, রাইসি সর্বদা নিপীড়ন এবং বৈশ্বিক একতরফাবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রতিরোধ ফ্রন্ট এই অঞ্চলে এবং সারা বিশ্বের নিপীড়িত জাতিগুলির পাশাপাশি ফিলিস্তিনি কারণকে সমর্থন করেছেন। আসাদ সব পরিস্থিতিতে ইরানের সাথে সিরিয়ার পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী ইরান এই বেদনাদায়ক ঘটনাটি কাটিয়ে উঠতে সক্ষম।